অবশেষে ৩৬ ঘন্টা পর সাঁকরাইলের গঙ্গায় নেমে নিখোঁজ যুবকের দেহ মিলল বজবজে। গত বুধবার রাতে ডোমজুর থানার সলক তেঁতুলপুরীর সন্দীপ মালিক সাঁকরাইলের রাজগঞ্জ ঘাটে গঙ্গায় নেমে নিখোঁজ হয়ে যান। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ওই যুবক বুধবার রাতে ঘাটে জামা প্যান্ট এবং মোবাইল ফোন রেখে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায়। আর এরপরই গভীর রাত পর্যন্ত সন্দীপের কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ডুবুরি নামিয়ে খোঁজ চালানো হয় ওই যুবকের। আর অবশেষে শুক্রবার দুপুর 12টা নাগাদ সন্দীপের দেহ মিলল বজবজে। আমি তাদের শাস্তি চাই। আমার অনেক কষ্টের ছেলে, ও সব গুণ সম্পন্ন। পাড়ার প্রত্যেকটা মানুষ বলে আমার ছেলে খুব ভালো। আমাকে সবাই বলে আজ আমার ছেলে নিশ্চয়ই কোনো এতে পড়ে আজ জীবন শেষ করে দিয়েছে। আমার ছেলের জন্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিল সন্দীপ। নাচ, গান, ছবি আঁকা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হতো সে। পরিবারের দাবি, তার বন্ধুদের সঙ্গে বচসা হয় সন্দীপের। তারা তাকে হেনস্থা এবং মারধর করে। আর এরপরে নাকি আত্মহত্যার পথ বেছে নেয় সে। তবে অন্যদিকে সূত্র মারফত জানা গিয়েছে, তার এক বন্ধু ও তার প্রেমিকার সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায় সন্দীপ। আর এ নিয়ে একাধিকবার নিজেদের মধ্যে সালিশি হয়। এমনকি ওই যুবকের গায়ে হাতও দেয় তার বন্ধু। আর এরপরই মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেয় সে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। আমি আমার ছেলের ফোনে ফোন করেছিলাম, দেখলাম পুলিশ ফোন ধরলো। পুলিশ বলছে আপনার ছেলে জলে আত্মহত্যা করেছে, আমি সাঁকরাইল থানায় চলে আসুন। আমার ছেলে বাড়ি থেকে বেরিয়েছে ওই 4:30টার সময় করে। বললো ওই যে মিলিদি বলে একজন আছে, তাকে কিছু জিনিসপত্র আছে দেয়ার আছে, আর পিউদির বাড়ি যাবো। পিউটা ওর নাচের ম্যাডাম। সলপে। তারপর এর সঙ্গে সবাই জড়িত আছে, ওর ছেলের বন্ধুরা জড়িত আছে, দিদিমণি জড়িত আছে, সব জড়িত আছে। আমার ছেলেকে ইচ্ছা করে করা হয়েছে ওটা। আপনার ছেলে কি পড়তো? আমার ছেলে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ড্রামা নিয়ে পড়তো। বয়স কত হবে? ওই 20 বছরের একটু বেশি। দু বান্ধবী ম্যাডাম সবার নামে অভিযোগ করব, এরাই মেন কালপিট আমার ছেলেকে আত্মহত্যা করিয়েছে। কি কারণ আপনার মনে হতে পারে যে এর জন্য আপনার ছেলে আজ চলে গেল পৃথিবী ছেড়ে? এরা এমন কিছু একটা করেছে যে যার জন্য সে মেন্টালিটি একদম হয়ে পড়েছিল যে কিছু করতে পারেনি। বাড়ি থেকে কিছু বলেছিল? না, বাড়িতে কিচ্ছু জানায়নি। মাকে বা আপনাকে? না, আমরা বুঝতেই পারিনি যে আমার ছেলে এরকম। না না, আমার কাছে ঠিক 6টা 6:30 নাগাদ আমার কাছে ফোন আসে। যে ফোন করেছিল তার নাম মিলি। তো সে আমাকে প্রথমে ফোন করে আমাকে জানাচ্ছে যে একটা কথা বলবো ভাই, ওই কথাটা কাউকে বলবি না। তো আমি আচ্ছা তুমি বলো না, দিদি হিসাবে বলো কি কথা। তোর দাদার ব্যাপারেই আমার যতটা সম্ভব মনে হচ্ছে তোর দাদা সুইসাইড করতে গেছে, এটা দিদিটা বললো আমাকে। এটা কটার সময়? এটা ঠিক ওই 6টা 34-35 নাগাদ এরকম। আমি বললাম আচ্ছা বলো তাহলে এখন আমার কি করণীয় আছে, আমি কি করতে পারি এখন। তখন ও বলল আমার যতটা সম্ভব মনে হচ্ছে আমি ওকে ডাঁসি স্টেশন ধরে হাঁটতে দেখেছি সোজা। ডাঁসি স্টেশন থেকে যদি হাঁটতে থাকে ও তাহলে কোনা স্টেশনে পৌঁছবে। তুই কোনা স্টেশনে এক্ষুনি বেরিয়ে যা, ওখান থেকে তাহলে ও যদি হাঁটতে থাকে তাহলে ওকে তুই দেখতে পেয়ে যাবি। তো আমরা সঙ্গে সঙ্গে দেরি না করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। বেরিয়ে রোড ধরে আমরা সঙ্গে সঙ্গে কোনায় গিয়ে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছি। তারপর তো অন্ধকার, তো ভালো করে দেখতেও পাচ্ছি না যে কোথা কি আছে না আছে। তারপর একটা ট্রেন বেরিয়ে গেলে তখন তো আমাদের অবস্থা খারাপ। তো ট্রেনটা এসে কিছুক্ষণ দাঁড়ালো, তার মধ্যে আমরা প্রায় আমাদের দিকে চাকাগুলো সব কটাতে ফ্ল্যাশ মেরে চেক করেছি, কোথাও কিছু নেই। তো তারপর আমরা ওখানে টিকিট কাউন্টারে গিয়ে আমরা জিজ্ঞাসা করেছি এরকম কোনো অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার খবর এসছে আপনাদের কাছে। তখন ওরা বলছে না, এরকম কোনো খবর আমাদের কাছে আসেনি। ওরে আমরা যখন ব্যাকে আসছি প্রায় বাংলা রোডে সবে উঠেছি, তো তখন আমাকে আবার মিলিদি ফোন করে তোরে তাহলে আন্দুল রাজগঞ্জ বেরিয়ে যায়। আমি বলছি দাঁড়াও, আমার দাদা আমার বিশ্বাস এখনো কিছু করেনি। আমার যতটা অনুমান মিলি অ্যাকচুয়ালি একজন যত সম্ভব বললো মনে হলো আন্দুল গঙ্গার ঘাটে এই ঘটনাটা হওয়ার আগে মিলিকে এবং আমার দাদাকে বসে গল্প করতে দেখা গেছে। আর যে দাদা যে রেকর্ডিংগুলো করেছে আন্দুল গঙ্গায় বসে, সেগুলো সম্পূর্ণ ফোর্স দিয়ে। মিলির সঙ্গে কি দাদা মেলামেশা করতো? হ্যাঁ, দাদার বন্ধু ছিল, দিদি হিসাবে খুব ভালো বন্ধু ছিল আমার দাদার মিলি।
এর মধ্যে যদি টোটাল মিলে দেখতে পাবো সব বন্ধুরা, ওর আর একটা বন্ধু আছে যার দাঁশিতে বাড়ি, সেও জড়িত আছে। যেদিন ওকে ছেড় দেওয়া হয়েছে, ওকে মারা হয়েছে বাড়ি বয়ে ডেকে, সেদিন ওই বন্ধুটাও ছিল। টোটাল যদি ওর বন্ধুদের মধ্যে দেখতে যাই, সব বন্ধুরাই এর মধ্যে জড়িত আছে। আর মেন যে নামগুলো বললাম, আবির আছে, মিলি আছে, সিনজয় আছে, পিউই আর পিউয়ের ফ্যামিলি আছে, ইসিকাও আছে। করে দেবো এরম ভাবে থ্রেট দিয়েছে ইসিকা এবং ইসিকার মা। আর সিনজয় যে মেন, সেও এই থ্রেটটা দিয়েছে এবং ওর গায়ে অনেক হাত তুলেছে, অনেক অত্যাচার করেছে ওর উপর, দাদাকে মারধর করেছে। এখানে তেঁতুলপুরিতে যদি ভালো ছেলে বলা যায় তা 1 নম্বরে ও আছে, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা কল্পনা করতে পারিনি বা এরকম ভাবতে পারছি না যে ওর মতো ছেলে আজকে বাবা মাকে ছেড়ে এরকম একটা ঘটনা ঘটাতে পারে। কেউ ওকে দিয়ে করতে বাধ্য করেছে, আমরা নিজেরা বিশ্বাস করি যে ও নিজের দ্বারা এটা হয়নি। কেন, ও একটু এমনই ছেলে যে ওকে এমনই অপমানিত করা হয়েছে যে ওকে করতে বাধ্য করা হয়েছে। আত্মসম্মান বলে ওকে আমার মনে হচ্ছে কেউ বাধ্য করেছে। পরিবারের একমাত্র ছেলে এবং ওর বাবা অত্যন্ত ভালো এবং কঠোর পরিশ্রম করে ছেলেকে মানুষের মতো মানুষ করতে চেয়েছে, কিন্তু আজকে পুরো ফ্যামিলিটাকে শেষ হয়ে গেল। উনি তো গেলেন, কিন্তু সেই সাথে সাথে ওর ফ্যামিলিটাও শেষ হয়ে গেল। অর্থাৎ আমরা প্রত্যেককে গ্রামের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগতভাবে চাই যে তাদের উপযুক্ত শাস্তি হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এই আধুনিকতার ছোঁয়া মানেই পাকিজা এন্টারপ্রাইজ, 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া।